সুপ্রিয় দর্শক, আলোচনা তো আগেও হতে পারত। আলোচনা এবং গোলাগুলি একসঙ্গে হয় না। লাশের উপর দিয়ে তো আলোচনা করতে যাওয়া যায় না। এই কথাটি বলেছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, এমনকি চলমান দেশ সংস্কারের সকল ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। গত 25 আগস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার বাহিনীর সদস্যদের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালীন সময়ে গুরুতর অসুস্থ হয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় 1998 সালে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানকার রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 2014 সালে মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজে। সেখান থেকে তিনি 2016 সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর 2017 থেকে 18 শিক্ষাবর্ষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ছোটবেলা থেকেই হাসনাত আব্দুল্লাহ চঞ্চল প্রকৃতির ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব বিজয় 71 হল ডিবেটিং ক্লাবের একজন সদস্য। একটা সময় ডেইলি শেয়ার বীজ পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকার কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ 2024 সালের 11 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ছাত্রলীগের মতো সমন্বয়ক বা সহ সমন্বয়ক পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি করতে আসে বা প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে আপনারা সবাই মিলে তাকে গণধোলাই দেবেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের টকশোগুলোতে কথা বলতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে, যদিও তিনি এর আগে বিভিন্ন টেলিভিশন শোতে অংশগ্রহণ করেছেন। তো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।